বড় ভাই কই? বড় ভাই বাড়িতে। বড় ভাইয়ের লগে সকাল থেকে দেখা হয় না, সন্ধ্যার সময় বড় ভাইয়ের লগে বাইরে মুখে। ভাই ভাই দেখো তো আমি কি ঠিক দেখতাছি নাকি চোখে ধান্দা দেখতাছি? ভাই কথা কও নাকি, আমি কি ঠিক দেখতাছি? আরে চান ভাই তো তারারে লয়ে আইছে, সাথে আবার ঘোড়া। এটাই তেলে চান ভাই নন তারা? ও দেখ দিনা তোরা তোর লাগা ঘোড়া লই আইছি, এইবার তুই ঘোড়াই সইরা ফুলমতিরে বিয়া করবি। আমার তারা ঘোড়া লই আইছে। এটা ঘোড়া, সত্যিকারের ঘোড়া? হ এইটা তো সত্যি সত্যি ঘোড়া, সত্যিকারের ঘোড়া। এটা সত্যিকারের ঘোড়া চান ভাই, এটা সত্যিকারের ঘোড়া। এটা সত্যিকারের ঘোড়া। ফুলমতি, ফুলমতি। হ্যাঁ কি হ্যাঁ, তুই কি জায়গা জায়গা ঘুমাইতাছস নাকি? দেখ তোর লগে ঘোড়া লই আইছি, আর তুই এনে বইয়া তবদা মাইরা রইছস। আর কি হইলো? এ দেখ তোর লগে ঘোড়া লই আইছি। কিচ্ছু লাগবো না, আমার শুধু তোরে লাগবো, আমার ঘোড়াটারে কিচ্ছু লাগবো না। আরে পাগল কি করে দেখো তো, আমি তো তোরই আছি। কত তুই আমার আছিস, তুই আমার এতদিন কষ্ট দিছিস কেন ক? আচ্ছা যা, কাম দিস না, যা আর কষ্ট দিন না। এখন থেকে তুই আমি আর ঘোড়া তিনটা একলগে থাকো, ঠিক আছে? দেখতো দেখতো ঘোড়াটা পছন্দ হয়েছে নাকি? দেখতো ঘোড়াটা অনেক সুন্দর। সুন্দর আছে না? তোর মতো কিন্তু এই ঘোড়ার মধ্যে তোরে চড়াইয়া সারা গেরাম ঘুরাম। একলগে চরণ যাবো না, একজন তো নিচে খাড়ায় খাড়ায় ঘুরে টান দিতে হবো। কি রে রাতে কি মিষ্টি? মিষ্টি কি এর? বিয়ার মিষ্টি। বিয়ার মিষ্টি মানে? কার বিয়া? গ্রামে বিয়া মানেই তো খুন। আরে আমার বিয়া। তুই কি কস তোর বিয়া মানে? তোর বিয়া করানোর লগে তুই ঘোড়া লই এলাম, এখন তুই কস তোর বিয়া? ওই সোরা মিছা কথা কস কেন? ঘোড়া টানছে নয়নতারা। ঘোড়া নয়নতারা আনছে, কিন্তু নয়নতারা কার লগে আনছে? আমার লগেই তো আনছে, আমার বিয়ার লগেই তো আনছে। আর হুন, এই নয়নতারাই তোর আর আমার বিয়ের প্রস্তাব চাচির কাছে গিয়া দিছে, তুই আসিস তোর ঘোড়া লইয়া। মানুষটা পাগল হইলো কিন্তু ভালো আছে, এত ভালো মানুষ এই আমলে এখন আর দেখা যায় না। আচ্ছা তোর বিয়ার সম্বন্ধ লই আরেকজন যাইব কে? তোর আমি ছাড়া আছে কে? আরে হুন, মেম্বার বাড়িতে আমি কাম করলে কি হইছে? চাচিরে আমি আমার মায়ের মতো মানি। আর তুই এক কাম কর, মেম্বার চাচার কাছে আমগো বিয়ের প্রস্তাব পাঠা। মেম্বার তো লোক ভালো না, আবার আমারে তেমন একটা পছন্দ করে না। বিয়ে যদি রাজি না হয়? রাজি না হলে বিয়ে হইব না। এইসব কি কস তুই? ঘোড়াও আনুম আমি, মেম্বারে রাজিও করামো আমি, বিয়ের সম্বন্ধ পাঠামো আমি, তুই কি করবি? আমি বিয়ে করব। কার ভালোকে বাসে পাগলেও মুচকি হাসে, ও মন চল রে চল রে চল, তোর মন যে থায় রে, ও মন চল রে চল রে চল। তারা তোমার কাছে
আমার ঋণের কিন্তু কোনো শেষ নাই। তোর বিয়াতে আমাকে বেশি বেশি খাওয়াই দিস। আমার তারা যা খাইতে চায় খাওয়া দিবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে তিনজনে মিলে কি আলাপ সালাপ চলতেছে? নুরাসুরের বিয়া। কি কস কার লগে? ফুলমতির লাগে। আমার তারা মেম্বারের বউয়ের কাছে প্রস্তাব দিয়ে আইছে। কি রে নোরা, ওরা এইসব কি কয়? স্যার নয়নতারা সত্যি গিয়া কই আইছে, আর ঘোড়াও আনছে আমার বিয়ার লইয়া। নয়নতারার কথা বাদ, তুই কি কস? না মানে আমিও ফুলমতিরে পছন্দ করি, ফুলমতিও বিয়াতে রাজি আছে। হ্যাঁ, ফুলমতি রাজি থাকলে আমি বিয়া করাই দেব। না মানে ফুলমতি মেম্বারের বউরে মায়ের মতো মানে, হ্যাঁ চাই মেম্বারই ওরে বিয়ে দিব। তুই এসব কি কস? তুই তো আমাকে লোক, মেম্বার কাটায় না। না না, ফুলমতি মেম্বারের বাড়িতেই থাকে। শাশিরে ফুলমতি মায়ের মতো দেখে, তাইলে তো ওরাই তার গার্ডিয়ান। কিন্তু বড় ভাই, মেম্বার তো এটাও মানুষ। সে যাই হোক, ফুলমতি কিন্তু মিলির বিয়ে আটকাইছিল, আর তাছাড়া চাচিরি নিয়ে তো আমার কোনো অভিযোগই নাই। কিন্তু মেম্বারের কাছে এই প্রস্তাবটা তুলবো কেটা? আমি মেম্বারের বউরে কইছি, মেম্বারের বউ আমারে কথা দিছে, তুই আন ঘোড়া লইয়া চল আর বিয়া দিয়া দিমু। না না না, এইভাবে হইব না। ফুলমতি যেমন মেম্বারের গার্ডিয়ান মানছে, নুরারও গার্ডিয়ানের দরকার আছে। এই বিষয় নিয়ে আমাকে আরো আলোচনা করতে হইব। তা তো ঠিকই বড় ভাই, নুরা তো আমরা ছাড়া আর কেউ না। স্যার আপনারা হইলেন এই গ্রামের মা বাপ, আর আমি মা বাপ ছাড়া এক এতিম। আপনারা ছাড়া তো আমার কেউ নাই। তাই ফুলমতিরে আমি আমার জীবনের চেয়ে অনেক বেশি ভালোবাসি। মন খারাপ করিস না নুরা, ফুলমতির লগে তোর বিয়ে এটা কোনো ঘটনাই না। ঝামেলা হইতেছে কি মেম্বার। আপনি একটা কিছু করেন স্যার। আচ্ছা ঠিক আছে, আমি সব দেখতেছি। এই গুলতি, চা দিই সবাই রাখেন। এই যে তুমি তখন জামাই মানুষ, এনে বসো। মজা এই চা আর কইলাম কোনো পয়সা নেব না। এই চা নুরা ভাইয়ের বিয়ে উপলক্ষে চা। আমার তারা রে চা দে, আমার তারা চা খাইবো। কি রে? আরে ফুলমতি, তুই দেই কানে ফুল পরছস, কি ভাবতাছস? হ্যাঁ তোর কি হইছে? কি স্বপ্ন দেখতাছস? চাচি, ঘোড়া। কি ঘোড়া? তোর কি ঘোড়া রোগে ধরছে নাকি তুইও সান পাগলার মতো পাগল হয়ে গেছস? সানডে পাগল কইস না, আমি খালি সানডে পাগল কমু আর কেউ না। আরে এটা কেডা? তুমি বহ বহ। তুমি কেমন আইলা? ঘোড়া লই আইছি। আহারে পাগলির মাথাটা এখনো ঠিক হইল না। আরে না চাচি, হাসাই কইতাছে ঘোড়া লই আইছে। কস কি সত্যি ঘোড়া আনছে? হো, ফুলমতি নুরাসুরারে কইছে যাতে ঘোড়াই করে বিয়া করে, এলিকে ঘোড়া লই আইছি। কি রে ফুলমতি, কথা হাসানি? এই কথা, তাইলে তারাই আমার বাড়িতে নুরাসুরার বিয়ের প্রস্তাব লই আইছে। হো, তা মিষ্টি কই তারা? আমি তো পাগল মানুষ, মিষ্টি কই পামু? তুই ফুলমতিরে বিয়া দিয়া দে। আইসা দিমু। এখন কত তোমার পাগলা কই? পাগলা বাইরে খাড়া রইছে, ওই মেম্বারের বাড়িতে আইবো না। তা তুই যখন মিষ্টি আনস নাই, ফুলমতি যা তুই যাইয়া তোর বিয়ার মিষ্টি নিজেই লই আয়। আমার চাঁদ পাগল লাগেও লই আইস। আনিস আনিস। মেম্বারের বউ, তুই আমারে কথা দে, তুই নুরাসুরার লাগে ফুলমতির বিয়া দিবি। দিমু দিমু, বিয়া দিমু। অনেক মজা হইব। একটা নাচো, পুরো মজা করবো অনেক। তাহলে আমি যাই। হ্যাঁ, তুই কিন্তু ফুলমতির বিয়া দিবি কিন্তু। আইসা আইসা দিমু। আচ্ছা। দেখছস পাগলের লেগে পাগলির কত দরদ। হস আছে। তা নুরাসুরার লেগে কি তোর এমন দরদ আছে নাকি? দূর চাচি, কিছু কর না। এ শরম পাইছে।
আমার তারা, আমার সান সান পাগলা। আমরা বিয়া করবো না। বিয়া করে আমরা করবো কি? তা তো আমি কইতে পারি না। মানুষে বিয়া করে কি করে না জানলে বিয়া করবো কেন? তা তো ঠিকই। এই সোরা, তুই কই যাস? ঘোড়ারে ঘাস খাওয়াইতে লয়ে যাইতেছি। তোমরা এনে কি করো? আগে ক, তুই বিয়া করে কি করবি? এটা আবার কেমন কথা? বিয়া করে মানুষ কি করে? মানুষ কি করে তুই ক। আচ্ছা চান ভাই, আমি তো এর আগে কখনো বিয়া করি নাই, তো এবার বিয়াটা কইরা লই। বিয়া করলে তো জানুম বিয়া করলে মানুষ কি করে, জানি না, তারপরে তোমাকে করে জানামুনি। তাইলে তাড়াতাড়ি যা, তুই বিয়া কইরা কি করস আমগরে আয়া কবি, তাইলে আমিও তারারে বিয়া কইরা তাই করমু। আচ্ছা ঠিক আছে, আমি কমুনি। তাহলে তোমরা এখন প্রেম করো, আমি যাই ঘোড়াটারে ঘাস খাওয়াই লই আহি। হ্যাঁ তো প্রেম করো না, খালি শরম পায়। ভালো করে জাতা দিয়া দইরা শরম ভাঙ্গা দাও। আচ্ছা তুই যা। আই তোর শরম ভাঙ্গা দে। মানুষ সকালবেলা উঠা নানান কাজকর্ম করে, আর তুমি সকাল সকাল সাজগুজ নিয়ে বইছো কেন? আমি কি কামের বেডি যে ঘুমের থেকে উঠেই কাম করতে বমু? আমি হইলাম গিয়া এই গ্রামের সবচেয়ে বড় শয়তান মেম্বারের বউ। সাজগুজার আমার কামটা কি? আর যাই করো, সাজগোজ করে মারামারি করতে চাই। চাচি, আজকেও কি মারামারি করতে যাইবেন নি? যা তো ঘরে দা বডি লয়ে আয়, তোর বিয়া লাগে আরেকবার কোপাকুপি করে দাই। একদম না। কি না? মারামারি নাকি বিয়া? নুরাসরের লগে তুমি কথা কইছিলা? নুরাসরের লগে কি কথা কম? আগে ফুলমতিরে জিগাই ওর মতামত কি, ও কি চায়। আমি আর কি কমু চাচা, আমার তো আর এই দুনিয়াতে কেউ নেই। চাচিরে আমি আমার মার মতো চাই। এছাড়া আমি নুরারে কয়ে দিছি, চাচায় রাজি হইলে বিয়ে হইব, নাহলে বিয়ে হইব না। আয় রে মা বুকে, আমার বিপদে একদিন তুই আগে আইছিলি, আমি তোর মিলের মতো ইজ্জতের সাথে বিয়া দিব। মাইয়ার মতন যদি ফুলমতি হয়ে থাকে তাহলে ধুমধাম করে এই বিয়া দেব। কান্দিস? আমি বন্ধে গেলাম। থাক, কান্দিস না। চাচি, আমি তো কান্দি নাই, কান্দার নাটক করছি। কি তুই নাটকও জানোস? খালি কি নাটক চাচি, সিনেমাও জানি। এত পাকসুস কবে? বিয়া তো তার বাইকা যাবি। কি দেখো না চাচি? দিলাম মেম্বার সাহেব, চা খান। কিরে ধারা, রতন কই? ওরা দি দোকানে দেখা যায় না। রতন কি তোর দোকান বোঝাই দিয়ে গেছে নাকি? মহাজন কই যেন গেছে মেম্বার সাহেব। দেখবেন কেমনে মেম্বার সাহেব, মাস্টারের লগে কই সামসামি করতে গেছে। মাস্টার নিজেই তো খাইতে পায় না, চামচারে খাওয়াইব কি? হ্যাঁ মেম্বার সাহেব, আপনারা মহাজনের লয়ে এসব কি করেন? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কিরে নাসিম, মুরব্বী করে তো সালাম কালাম তো একবারে ভুলেই গেছস। বড় ভাই দাঁড়া আছে, তুই বই আছস। পড় জায়গা দে। বড় ভাই বা আপনার, আমার কি তাতে? নাসিম বহ মাস্টার। চাচা, আপনার লগে একটা বিষয় নিয়ে কথা আছে। নির্বাচনের ভূত যদি মাথা থেকে নাইমা থাকে তাহলে কথা গো আরাম পাবো। তোমার লগে আমার লগে সম্পর্ক তো জামাই শ্বশুরের মতো। নির্বাচনের ভূত নির্বাচনের সময় দেখা যাবে। এখন কথা কইতে আইছি ফুলমতি আর নুরার বিয়া নিয়া। তুমি আমার কথা মানবা না আর আমি তোমার কথা মাইনা নিমু, এটা ভাবো কেমনে মাস্টার? মামার বাড়ির আবদার নাকি? নাসিম,
বর্গর মধ্যে কথা হইতেছে, তুই মাঝখানে নাক গলাস কেন? দেখেন চাচা, ঝামেলাটা আছে আমার আর আপনার মধ্যে। নুরা নিরীহ মানুষ, এই গ্রামে আমরা ছাড়া ওরা আপন বলতে কেউ নাই। তাছাড়া আপনি হইলেন কি গ্রামের রানিং মেম্বার, এই দায়িত্ব আপনারই। দায়িত্ব যদি পালন করতে না পারেন তাহলে দায়িত্ব থেকে সরে দাঁড়ান। এক নুরা সোরার বিয়া লইয়া আমারে দায়িত্ব ছাইরা দিতে হইব, হ্যাঁ? আর তুমিও রাজনীতি করবা, এমন দিনও দেখতে হইল রে নাসিম। আইন তো মেম্বার সাহেব, নুরার লগে ফুলমতি বিয়া কোনোদিনও হইতে পারে না। আর মাস্টার আপনি কেমনে বিয়া দেন এটা আমি দেখুম। নাসিম বেশি ফালাইতেছিস কিন্তু। ফালাফালি করলে তুই কি করবি? কি করবি তুই? কি করবো? মুরগির মতো দুইটা ঠ্যাং ধরে তাই না ছিঁড়া ভালাম। পারলে সিট নাসিম চুপ কর। চাচা, ঝামেলাটা হইতেছে গিয়া ফুলমতি চাচিরে মা মানছে, আমিও চাচিরে মায়ের মতোই মানি। আর নয়তো এই বিষয় নিয়ে আপনার সাথে কথাই বলতে আসতাম না। না মেম্বার সাহেব, ফুলমতির লগে নুরের বিয়া কিছুতেই হইতে পারে না। আরে নাসিম, মাস্টারের কথায় ফুলমতির বিয়া দিতাছি না। ফুলমতির আমি সন্তানের মতন জানি। মেম্বার যারে সন্তানের মতন জানে, তারে কতটা আপন করে নিতে পারে এটা নিমখার আমরা ভুলা গেলেও আমি আমার দায়িত্ব ঠিকই পালন করে যাবো। মেম্বার সাহেব, আমি এটা মানতে পারলাম না। নাসিম, চাচা, আমার আর মায়ের বিয়ের কথা আমি ভুলি নাই, ঠিক তেমনি আরো অনেক কিছু চাইলেও আমি ভুলতে পারি না। দেখেন, নুরার আর ফুলমতির বিয়েটা আমাদের এই ঝামেলার বাইরে থাকুক। এই গুলতি, এদিকে এসো। এই টাকাটা ধর, মিষ্টি কিনা মেম্বার সাহেবের বাড়ি থেকে পৌঁছে দিয়ে আয়। বড় ভাই, তাহলে চা দিই, চা খান, চা খাইতে খেতে আলাপটা করেন, বেশি দেরি করে ঠিক হইব না। মেম্বার সাহেব, যা হয়েছে তো হয়েছে, আমাদের এই সম্পর্ক আমার যে কি খুশি লাগতাছে, কি যে আনন্দ হইতাছে বুঝছস, তোরা আমি কইয়া বুঝাইতে পারুম না। আর আমার তো অনেক কষ্ট হইতেছে, এত কষ্ট হইতেছে, মন চাইতেছে আমি খালি কান্দি আর কান্দি। কি কর, আমরা এতদিনের স্বপ্ন এখন পূরণ হইতে যাইতেছে আর তোর কান্দা আইতাছে। হ, মাইন্ডসে স্বপ্ন দেখে রাজপুত্র লয়া, আর আমার স্বপ্ন পূরণ হইতে একটা সুরারে লয়া। আমার তো মাটিতে গড়াগড়ি দিয়ে কান্দন উচিত। তেলা কাম কর, বিয়া বাইনা তো থাক, তুই আমি গেলাম। এই খারাপ, বেশি দূর না। কিরেনুরা, বিয়ার দিন তারিখ তো ঘনায় আইছে, কেমন লাগতেছে? বুঝতাছি না ভাই কেমন লাগতাছে, আগে তো কোনোদিন বিয়া করি নাই না। এই ফাজি, কি কস এগুলা? মানুষ বিয়া কয়টা করে? নুরা তুই এখানে, আর আমরা দুজন তোর সারা গ্রাম খুঁজতেছি। কেন ভাই, কি হয়েছে? কি হয়েছে মানে? সময় আর আছে, সবকিছু রেডি করা লাগবো না? আরে লোকে বলে না যে যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। আচ্ছা, আমি হইলাম একটা গরিব মানুষ, চোরা মানুষ, আমার বিয়াতে আবার আয়োজন কি? আপনারা যাইবেন, বিয়া করাই দিয়ে লুয়ে যাবেন, আমার তো একটা মুরগা জবাই দেওয়ারও সামর্থ্য নাই। এবারে কয় কি, তোর বিয়ার কত বড় আয়োজন হইতেছে তুই জানোস? আরে নুরা, তুই তো নিজেও জানোস না, আমাকেও মেম্বারের বউ চাচি তো বাড়ি বাড়ি যেয়ে সবারে তোর বিয়ের দাওয়াত দিতেছে। বড় ভাই ঘোষণা দিছে বিয়ার আয়োজন হবে বিরাট কইরা। আমার তো কইছে খাওন দাওন, ডেকোরেটর, গরু কিনা সব দায়িত্ব আমার দিয়ে দিচ্ছে। পোশাক আশাক আর বই জিনিসপত্র কেনার জন্য আমি আর ফারুক তোরে খুঁজতাছি। আরে এটা কয় কি? আর শোন, হলুদ কিন্তু মেম্বারের বাড়িতে দুজনের এক লগে হইব। আরে কি করতাছস? কান্দাছস কেন?
এমন করিস না নুরা। আমি কোনোদিন স্বপ্নেও ভাবি নাই আমার জীবনে এরকম কোনো দিন আইব। আমরা আছি না, আমরা কি মরে গেছি? হ্যাঁ, আমরা তোর আপনজন না।